আমাকে একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় 61 দিন। সেই কুঠুরির বর্ণনা হচ্ছে 5 ফিট বাই 10 ফিটের মতো হবে। এক পাশে একটা নালার মতো জায়গা করে রেখেছে, যেখানে পানির ট্যাপ ছিল, একটা ছিদ্র ছিল পেশাব পায়খানার জন্য, আর একটা কম্বল, একটা বালিশ। উপরে ছাদের উপরে হাইপাওয়ার লাইট, লোহার দরজা, নিচে খানা পিনা দেওয়ার জন্য একটু ফাঁকা, উপরেও একটু ফাঁকা ছিল দরজার উপর, বাইরে একটা প্যাডেস্টাল ফ্যান থাকতো বাতাস চলাচল। এই ছিল সেই রুমের বর্ণনা। কেবল একদিন ছাড়া কোনোদিন বের করে নেয় রুমের বাইরে, রুমটা পরিষ্কার করার জন্য। তো ওখানে ওই ছিদ্র দিয়ে অনেক সময় বিচ্ছু টিচ্ছুও আসতো, যেটা ছিদ্র ছিল রুম। এই অবস্থায় 61 দিন পরে তারা আমাকে একটা গাড়িতে করে ওই চোখ হাত বেঁধে এবং চোখে মাস্ক করি বা মুখে মাস্ক করিয়ে কালো চশমা দিয়ে তারা 6-7 ঘন্টা ড্রাইভ করে আমার একটা জায়গায় নিয়ে যায়, যেখানে আবারও গাড়ির ভিতরে 3-4 ঘন্টা বসিয়ে রাখে। খুব সম্ভবত তারা রাত গভীর হওয়ার জন্য অপেক্ষা করছিল। তারপরে কিছু দূর পায়ে হাঁটি, কিছু দূর গাড়িতে করে ওরা ওই পারে নিয়ে যায়। তখন আমি বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছি যে বর্ডার আরও 3-4 ঘন্টা ওই পারে একটা গাড়িতে করে নিয়ে গিয়ে যেখানে আমাকে ড্রপ করলো, তাও চোখ বাঁধা অবস্থায়, হাত বাঁধা অবস্থায়। সেই জায়গাটার নাম পরে জানতে পেরেছি, এটা শিলংয়ে গলফ ক্লাবের গলফ মাঠের পাশের রাস্তা, গলফ লিঙ্ক নামে পরিচিত। তা আমি ওখানে চোখ খোলার, আমাকে ড্রপ করার পরে বলে যে ইউ আর ফ্রি নাও। তা আমি চোখটা খুলে আমি দেখলাম একটা গাড়ি আমার সামনে চলে গেলো, যে গাড়ি থেকে রক্ত নিয়ে আসছে, একটা সাদা জিপ। তারপরে স্থানীয় কিছু ভ্রমণকারী ছিল, তাদেরকে আমি বললাম যে আমার এই অবস্থা, আমি পুলিশকে একটু খবর দেন। তারা টহল পুলিশকে খবর দিলে পরে তারা আমাকে কিছুক্ষণ পরে এসে নিয়ে যায় থানায়। তারপরে আমার অবস্থা দেখি, আমার শারীরিক অবস্থা দেখি, তারা আমাকে প্রথমে হসপিটালে নিয়ে যায়, ওখানে প্রাথমিক চেক আপের পরে আবার থানায় নিয়ে যায়। কয়েক ঘন্টা পরে দেখলাম ওরা আমাকে একটা মানসিক হাসপাতালে নিয়ে যায়। ওটাতে মানসিক হাসপাতালকে আমি পরে জানতে পেরেছি, ভর্তি করানোর পরে মিম হান্স নামে একটা হাসপাতাল। তো ডাক্তারদেরকে আমি একটু অনুরোধ করেছিলাম, আমার ওয়াইফের নাম্বার দিলাম বাংলাদেশে, যে আপনারা যদি একটু যোগাযোগ করেন। তো ওই দিন এবং ওই রাত, তারপর দিন দুপুর পর্যন্ত আমাকে কয়েক দফা পাগলের ওষুধ খাওয়ানো হয়। মানে কোলাপসিবল গেটের বাইরে কেউ আসতে পারত না। তা আমি সৌভাগ্যক্রমে তারপর দুপুরে আমি একটা ডাক্তার নার্স আমাকে ডেকে নিয়ে গেল, তোমার দেশের সাথে যোগাযোগ হয়েছে, আসো কথা বলি। তো টেলিফোনের ওই প্রান্তে আমার ওয়াইফের গলা শুনলাম। তখন আমি বিস্তারিত বললাম কোথায় আছি। বললাম আমার নেত্রী, দেশ নেত্রী খালেদা জিয়াকে তুমি এখন এই সংবাদটা পৌঁছাও, আমার এই অবস্থা, আমি এখানে আছি। তারপরে ম্যাডাম আমার সাথে টেলিফোনে কথা বলেন, আমার ওয়াইফ ওনার কাছে গেলেন, কথা বললেন, নিশ্চিত হলেন। তারপরে ওখান থেকে আমাকে পুলিশ এসে আবার নিয়ে যায় সিভিল হসপিটাল নামে একটা হসপিটাল।